আসসালামু আলাইকুম বন্ধুরা। ছাদে ড্রাগন চাষ যদি আপনি করেন, আপনারা জানেন যে ড্রাগন অত্যন্ত পুষ্টিকর একটা ফল। আমি বিগত 3 বছর যাবৎ ছাদে ড্রাগন চাষ করি। আমি গ্রাম থেকে কয়েকটা কুয়া নিয়ে আসছিলাম। এই কুয়া পরে আমি করছি এবং 3 বছর ধরে ড্রাগন হচ্ছে। আমি যদিও অতটা সিস্টেমেটিক ওয়েতে করতে পারি না, যেহেতু আমার সময় খুবই কম, আমার অফিসের কাজে ব্যস্ত থাকতে হয়, সময় করতে পারি না। তারপর আসলে ড্রাগন গাছে আমি দেখছি যে তেমন কোনো যত্নই লাগে না। গাছ লাগিয়ে রাখছি অল্প একটু মাটিতে। হ্যাঁ, এটার বান দিতে চাইছিলাম, বান দিতে পারিনি। পরবর্তীতে ছাদের উপরে যে ইট গাছা ছিল ওর উপরে আমি মোটামুটি এটা সেরে দিয়েছি। তারপর কি সুন্দর ড্রাগন হয় এবং প্রচুর পরিমাণে ড্রাগন হয়। আমি যদি যত্ন করতে পারতাম তাহলে মনে হয় এটা অনেক বেশি সুন্দর হতো আরও। তো যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ এত বেশি ড্রাগন আমার হয় যে আমি খুবই খুশি, আলহামদুলিল্লাহ। আমার নাও, ধরো 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 হ্যাঁ, রেখে দাও রেখে দাও। তো যাই হোক, আমি এই ড্রাগনগুলা লাগিয়েছিলাম এই ধরনের গাছ। তবে এই ড্রাগনে মাঝে মাঝে আমি যেটা করি যে খোল ভেজানো পানি দিই। খোল পচাই 8 দিন 10 দিন, ক্ষেত্রে বিশেষ 15 দিন পর্যন্ত পচাই এখানে আমি এটা দিই। তারপরে হচ্ছে মাঝে মাঝে আমি যে আমার একটা কম্পোস্টের সিস্টেম করা আছে। হ্যাঁ, সেই কম্পোস্ট সবজি পচিয়ে ওখান থেকে যদি একটা তরলটা বের হয়, সেই তরলটা আমি আবার ইতে দেই। এগুলো পেকে যাবে, একটু কাঁচা কাঁচা লাগছে, বাসায় রাখলেই পেকে যাবে। আমার থাকবো না, তো এটা হয়তো গাছে পেকে যাবে, পাখিতে খেয়ে ফেলবে, তুলে রাখলাম আর কি। যাই হোক, ওই পানিটা আবার ভালো পানির সাথে মেশাই 1 লিটার 20 লিটার সম্পূর্ণ সাথে মিশাই সব গাছের গোড়ায় ওটা দিয়ে দিই, ড্রাগনের গোড়ায় ওইটা দিই। এখানে এত বেশি ড্রাগন হয়। এখন শীত চলে আসছে প্রায়, তারপরও দেখেন ড্রাগনের ফুল ফুটতেছে। এবং এটা শুরু হয় এপ্রিল মাস থেকে এই আপনার একটা নভেম্বর পর্যন্ত নন স্টপ ড্রাগন দিয়ে যায়। এটা খুবই ভালো একটা জিনিস। আপনারা যত্নের কোনো তেমন একটা প্রয়োজন হয় না। আমি তো পরবর্তীতে খুব নিচে একটা বড় ড্রাগন হয়েছে, ওটা কিভাবে তুলবো আমি তাই ভাবতেছি, ওখানে তো হাতও যাবে না। যাই হোক, পরে তুলবো, দেখবো কি করা যায়। বন্ধুরা, অল্প যত্নের মধ্যে কিছু করতে চাইলে ড্রাগন করতে পারেন। এবং এই ফলটা অত্যন্ত পুষ্টিকর, আয়রন আছে। বাচ্চাদের, গর্ভবতী মায়েদের, সব বয়সের লোকেদের জন্য এটা খুবই উপকারী ফল। আর এখানে তো কোনো টনিক দেওয়া হয় না, আমরা তো টনিক দেই না, এমনকি কোনো স্প্রেও করি না, যার কারণে এটা খুবই ভালো একটা জিনিস। তো আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সবাইকে।